জি, নাম কি তোমার? আমার নাম বড় ফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ও, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তো অনেক আগে মারা গেছে। জি না, তুমি কোথা থেকে আসছো? ওখান থেকে এসেছি বাগদাদের জমিনে। বাগদাদের জমিন থেকে আসছো? জি। মাশাআল্লাহ, মারহাবা। নতুন এক পীর পাইলাম। বয়স কত তোমার? আমি এখনো ছোট। কত বয়স? আমি অনেক ছোট। তারপরে বয়স আছে না, একটা হিসাব আছে না কত? আমি আমি সঠিক জানো না? সঠিক আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার শরীরে কজন আছো? অনেকজন। কতজন? ওদিকে যাওটা 10-12 জন। 10-12 শরীরে সবাই ছোট? জি। আচ্ছা, তোমরা কি ধরছো কোত্থেকে? মোবাইল থেকে। মোবাইল থেকে? মানে মোবাইল ঠিক করতে গেছিল? জি না। জি? জি না, লোক কোত্থেকে ধরছো? মোবাইলে সে কোরআন তালাত শুনতো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো? কোরআন তালাত শুনতো, তাই ওকে পছন্দ হয়েছে। ও, তোমাদের পছন্দ হয়েছে? জি। ও আচ্ছা, বুঝতে পারছি। তারপর ওনার মা নেই তো, হুম উনি খুব রাত্রে কাজ করে। হুম তো সারাদিন কাজ করে রাত্রে আইসা অন্য মেয়েদের সাথে কথা বলে। হুম ওনার ঘরের বউ তেমন একটা বেশি ভালো না, হুম তাই এই বউয়ের কারণে ওনাকে আমরা বলি যে ছেলেটা খুব ভালো, তো হুম তার ছেলেটাকে আমাদের ফান্ডে নিয়ে আসছিল। তখন হুম অনেকগুলা মেয়ে শুদ্ধা আমার ছেলেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারপরে আমরা তার সঙ্গে যাই। আচ্ছা, বুঝতে পারছি। এখন তোমাদের সাথে মোট মেয়ে আছে কয়জন, ছেলে আছে কয়জন? মেয়ে আছে 3 জন, হুম আর সবগুলো ছেলে। বাকিরা ছেলে। রোগীর কাছে তোমরা কি চাও বলো? কথা বলো, রোগীর কাছে কি চাও? কথা বলো, কি চাও? বিয়ে করবে। কাকে বিয়ে করবে? জানি না। যে বিয়ে করবে কে? কে বিয়ে করতে যাচ্ছে? আরে মুখে কথা বলো। ইসমাইলকে। যে ইসমাইলকে। সেটা তো বললাম, ইসমাইলকে কে বিয়ে করতে যাচ্ছে? জানি না। কেউ জানে না। এখন তোমরা যে রোগীরে ধরছো, তোমরা এটা কি অন্যায় করছো না অন্যায় করছো বলো তো? ছেলে পছন্দ হয়েছে তাই। ছেলে পছন্দ হয়েছে, এখন আমি যদি তোমাদের শাস্তি দিয়ে মারামারি শুরু করে, এটা ভালো লাগবে? এগুলো করবা না। সেটাই তো বলছি, আমি তো করতে চাচ্ছি না। তোমরা যদি নিজ ইচ্ছা রোগীকে ছেড়ে যেতে না চাও, তাহলে তোমাকে মেরে ফেলতে হবে। এগুলো করবে না প্লিজ। তাহলে কি করতাম বলো? কি করবো বলো? কারণ ওলি আল্লাহদের মারা ভালো না, জানো না তুমি? ওলি আল্লাহদেরকে মারা ভালো না, কিন্তু ওলি আল্লাহকে ডিস্টার্ব করা মানুষকে তুমি তো ডিস্টার্ব করতেছো। রোগীর ক্ষতি হচ্ছে না? সারাদিন কানের মধ্যে যে ভোঁ শুনে, এটা কে করে? সৌদি আরব সালমান। কে করে? সৌদি আরব সালমান। সালমান কি করে? প্রিন্সেস। তোমার যে আমি শুনলে আটকে তুমি বেরোতে পারবা? বেরোতে পারবা? কথা বলো তো, শরীর থেকে বেরোতে পারবা? তাহলে উল্টো পাল্টা কথা বলো কেন? কথা বলি না আমি। তোমাকে আমি বলে একটা দিন বলো সৌদি আরব সালমান প্রিন্সেস, এগুলো কি কোনো কথা হইলো? জি। এটা কথা হয়েছে? জি। উনি ডিস্টার্ব করে। সৌদি আরবের প্রিন্সেস নাকি ডিস্টার্ব করে ওরে? গ্রামটা কেমন, স্বাদ না অনেক? ভালো লাগে? হ্যাঁ বেটা, কথা বল, কথা বল, রুগী ডিস্টার্ব করবে আর? এই কথা বলো, রুগী ডিস্টার্ব করবা? ডিস্টার্ব তো উনি করে। কে করে? ডিস্টার্ব তো আমি করি না। কে করে? ডিস্টার্ব তো করে সৌদি আরব সালমান। সালমান ডিস্টার্ব করে? জি। সালমান কই এখন? উনি বিমানে আমাকে রাউন্ড দিচ্ছে। সব উল্টো পাল্টা কথা কয়।
মিথ্যে কথা, মিথ্যা কথা কস, মিথ্যা কথা বলো কেন, মিথ্যে কথা। মিথ্যা কথা বলো কেন? ও ও রোগীকে ডিস্টার্ব করবা? মিথ্যে কথা না, কথা বলো, রোগীকে ডিস্টার্ব করবা? এটা মিথ্যে কথা না। মিথ্যা কথা না। না আমার কথা শোনো, না। কোনো সালমানের কথা শোনা যাবে না, রোগীকে ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? জি রোগীর শরীরে কখনো আসা যাবে না, ঠিক আছে? জি আসলে কি হবে? কথা বল, আসলে কি হবে? জি। আর আসবো না, আসলে কি হবে? আর আসবো না। তোমাদের যে 11 জন আল্লাহ না 12 জন, আল্লাহ মোট কজন? আল্লাহ। এই কথা শোন, তোমরা মোট কজন আছো? মোট কতজন? 10-11 জন। এই 11 জন যারা আছো, এরা আর কখনোই এই রোগীর সাথে আসবে না, ঠিক আছে? জি আসলে প্রত্যেকে জবাব দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে তো? ঠিক আছে। কথার উল্টা পাল্টা ব্যতিক্রম হলে কিন্তু খুব কঠিন শাস্তি হবে, কথা বুঝতে পারছো? জি আমি প্রথমবারের মতো তোমাদের মুসলমান হিসেবে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একবারের জন্য যদি কোনো প্রকার ডিস্টার্ব হয় রোগীর কাছ থেকে, দূর থেকে কোনোভাবে, তাহলে প্রত্যেকে জবাব দিয়ে দিব। আর কথা বুঝতে পারছো? জি মনে থাকবে তো? আর কখনো রোগীর ক্ষতি করবে না, জি শরীরে আসবে না। জি। আর ওই যে কানের মধ্যে কি বিমান ঘুরাও নাকি, বিমানের আওয়াজ শোনাও শুধু, এটা হবে? আর এরকম আর শুনবে? কথা বলে এরকম আর শুনবে? আর কথা কও, কানের মধ্যে আর বিমানের মতো আওয়াজ শুনবে? এটা তো মানুষ করে, এটা কোন মানুষে করে? এটা তো ওনারা করে। উনি মানুষ না, ওনা মানুষরা করে। কোন মানুষ? এই যে উপরে মানুষরা, উপরে মানুষ বলতে? স্যাটেলাইটে যারা, তারা করে এটা। যারা বিমানে ঘুরে তারা করে এটা, এটা তো আমি করি না। আরে ওর কানের মধ্যে কোনো প্রকার শব্দ শোনানো যাবে না, ঠিক আছে? কথা বুঝতে পারছো? আমার কথা বুঝছো না তুমি? কোনো প্রকার শব্দ শোনানো যাবে না, রোগীর কোনো ক্ষতি করা যাবে না, শরীরে আসা যাবে না, দূর থেকে ফলো করা যাবে না, ঠিক আছে? কথাগুলো রাখবে তো? মুখে কথা বলো, রাখবো। আল্লাহর কসম করে বলো, বলে যে আল্লাহর কসম করে বলছি, আর আমরা ডিস্টার্ব করবো না, মুখে বলো। না বিসমিল্লাহ। কথা শুনবি? আহ, শুনবা? আহ, কসম করে বল, আহ, কসম করে বলো, আহ, বলো, আহ। জলদি বলো। ছেলেটা খুব ভালো, ছেলে ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, যাই হোক, ছেলেটা অসহায়। কিন্তু ছেলে যে, শোনো আমার কথা শোনো, ছেলে যেহেতু আমার কাছে আসছে, হ্যাঁ, তোমাদেরকে সরানোর জন্য আসছে না। এখন তোমরা যদি নিজ থেকে সরে যাও তো আলহামদুলিল্লাহ, তুমি নিজ থেকে যদি সরে না যাও, তাহলে তো তোমাকে মেরে ফেলতে হবে, জোর করে সরাইতে হবে, তখন তোমরা কষ্ট পাইবা, আমি এটা চাচ্ছি না। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো আমার? জি তাহলে তোমরা সুন্দর চলে যাবে না? সুন্দর চলে যাবে? তাহলে কসম করে বলো তোমরা জীবনে আর কখনো আসবো না, জলদি বলো। ছেলেটা, ছেলেটা কান্না করবে রে। ছেলে কি করেছে তোমার দরকার নাই, শাস্তি দিতে হবে, বুঝছি। এ শাস্তি দিও না, দিও না, দিও না। ও, কথা শুনবে না? কথা শুনবি? চলে যাবো, চলে যাবো। আল্লাহর কসম করে বলো, বলো আল্লাহর কসম করে বলো, জলদি বল, জলদি বলো, আর আসবো না। আল্লাহর কসম করে বলো, আল্লাহর, জোরে। আল্লাহর কসম করে বলছি, আর আসবো না। আমরা কেউ আর আসবো না, আমি আর কেউ আর আসবো না। কেউ কোনো প্রকার ক্ষতি করবো না, আর কোনো প্রকারে কোনা হোক ছেলেটার ক্ষতি করবো না। চলে আসবো না, ছেলেটাকে তুমি দেখে রাখবো, ইনশাল্লাহ, ঠিক আছে, পারবা? ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম। এটা বন্ধ করে দেন।